হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ফুড মাইস্টার কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আমি আবার চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মটরশুঁটি আর আলুর সবজি বানাবো, একটা ঘুগনি স্টাইল। তো আলুগুলো আমি প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর প্রেশার কুকারে দিয়ে দেবো। আর মটরগুলো তো দিয়ে দিয়েছি, আর গ্যাসে রেখে দিয়েছি। আমি একটু পানি দিয়েছি, তারপরে দিয়েছি হলুদ, তারপরে দেব নুন, তারপরে দেব দুটো শুকনো ঝাল। তো এটা দিয়ে আমি দুটো সিটি নিয়ে নেব, আর তুরন্ত কুকারটা খুলে দেব, যাতে মটরটা বেশি না গলে, একটু ঘুগনির মতো হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা সিদ্ধ হয়ে গেছে। একটা ম্যাশারের সাহায্যে আমি এটা একটু ঘেটে নেব। আর এতে আমি ফোড়ন দেব, তো 5 ফোড়ন দেব নিশ্চয়ই। আর একটা একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দুটো কাঁচা ঝাল। আর কড়াই আমি রেখে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দেব 5 ফোড়ন। 5 ফোড়নে আছে আমার কালো জিরে, মেথি দানা, সর্ষে, আজওয়ান আর একটু জিরে। তো আর সব, আর এগুলো দেওয়ার পরে এতে তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। আর এটা আমি দিয়ে দেবো 5 ফোড়নটা। 5 ফোড়নটা দেওয়ার পরে তেজপাতার কাঠটা দিয়ে দেবো, আর তারপর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন করা হয়ে যাবে। তারপর দেবো দুটো কাঁচা ঝালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু দিয়ে একটু ভালো করে পেঁয়াজ আর আদা রসুন একটু কষিয়ে নেব। কষানোর পরে ওটা আমি ম্যাশ করে রেখেছি, ওটা করব। আর ওতে আমি ঢেলে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, লুকটা একটু ব্রাউন হয়ে গেছে। সাদা তেল বলে অত বোঝা যাচ্ছে না। এই ম্যাশারের সাহায্যে এটা আমি একটু ম্যাশ করে নেব, যে আলুটা যাতে ম্যাশ হয়ে যায়। আর মটরটা তো অতটা সিদ্ধ করিনি। তো এই যে পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, রেখে দেবো ঢেলে। আর এটা ঘুগনির মতো খেতে পারো, হেভি টেস্ট আর খুবই টেস্ট হয়েছিল এটা পরোটার সাথে। আমি লাচ্ছা পরোটা রেসিপি বানাচ্ছি আশীর্বাদ আটা। তো এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আর একটু শুকনো ঝাল গুঁড়ো দেবো। শুকনো ঝালটা অবশ্যই আমরা খাই না বেশি, তবু একটু কালারের জন্য একটু দিলাম, তো লুকটা একটু ভালো লাগে। তো দেখছি আমার এটা রেডি, এই মটরের তরকারিটা রেডি। এই ঘুগনির মতো খেতে পারো, ডিম সেদ্ধর মতো। ডিম সেদ্ধ দিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তো আটা তো আমি ছেনে নিয়েছিলাম, আটা ছানতে কে বা না পারে, তাই আমি এটা আশীর্বাদ আটা, ময়দাটা হলে আরও সুন্দর হতো। তো এরকম করে একটু গোল গোল করে এটা আমি বেলে নেবো। আর অপরে সুন্দর করে তেল দেব। তেল দিয়ে একটা এদিক ঘোরাবো, ওদিক ঘোরাবো, একটা লেয়ার তৈরি করব। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে এরকম করে লেয়ারটা দিয়ে একটু গোল গোল করে, তারপর এটা সেরকম করে বাঁকিয়ে নেব। বাঁকার পরে আটাতে আমি এটা ডিপ করে এটা বেলে নেব গোল শেপে। সেম লুক লাইক পরাঠা, বাট যদি ময়দার করো, রুল ময়দার করো, এটা সুন্দর একটা আরও যে লেয়ারটা যেটা বানালে এটা ভাজে ভাজে খুলে যাবে, এত সুন্দর হবে। তো আমার বর তো আবার ময়দা খেতে চায় না বাবা, তাই আমি এটা আশীর্বাদ আটাতে। আর নাস্তা, আমাদের এখন রমজান মাস চলছে, মাশাল্লাহ খুবই কিছু না কিছু নতুন নতুন একটু হয়। তো সবটা তো দেখানো মতলব হয় না, যেটা ভালো লাগে সেটাই দেখায় জাস্ট। তো আর একটা আমি ঠিক সেম এরকম করে নেব। আর এগুলো আমি সবই করব এরকম করে, আর প্লেটে রেখে দেব। আর প্লেটে রেখে দিয়ে আমি চুলোতে তাওয়া রেখে দিয়েছি তোয়াটা গরম হতে। তো এটাও আমি এরকম করে সুন্দর করে গোলে। আর এই শেপগুলো যে এত সুন্দর খুলে খুলে যাওয়ার, পরোটা যে এত সফট হয়েছিল কি বলবো, খুবই সফট। আর কোনো সময় বানিয়ে খেয়ে দেখবে এরকম ধরনের। আর দেখতেও এত সুন্দর, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, যখন ভাজবে তখন বোঝা যাবে, আর যখন খাবে তখন। আর যদি ময়দার হয় তখনই সাথে সাথে বোঝা যায়, লেকিন এটা আটার, আশীর্বাদ আটার, তাই জন্য এটা চিপকে গেছে বেশি, অত বোঝা যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমি ভেজে নেব। আর সুন্দর করে ওপরে তেল দেব আর নিচে তেল দেব। তেল দিয়ে সুন্দর করে এটা আমি ভালো করে ভেজে নেব। এরকম করে সব পরোটাগুলোই আমি ভেজে নেব। আর কে কে আমার ভিডিও পছন্দ করো, প্লিজ লাইক কমেন্ট জরুর করবে, যে যাতে আমি বুঝতে পারি যে কে কে আমার ভিডিও পছন্দ করো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। তো এই যে দেখতে পাচ্ছ, সেম এরকম করে আমি দেখাচ্ছি জাস্ট পরোটাটা ভাজ করে। তো এরকম করে, আর এত সুন্দর সফট হয়েছে। তো আরেকটাও আমি এরকম করে ভেজে নেব। এরকম করে সব পরোটাগুলাই ভেজে নেব। তো এই যে দেখতে, এটা আমার একটু ভালোই সুন্দর শেপটা, এত জানি না ক্যামেরাতে কেন এত বোঝা যাচ্ছে না। তো এটা ময়দার যদি হতো, তো রুল ময়দা, তো আরও ভালো বোঝা যেত। তো এরকম করে এটাও আমি এরকম করে ভেজে নেব। তো আমার এই ভিডিওটা, আমার এই এই নাস্তা রেসিপিটা আমার বর খুবই পছন্দ করে। স্পেশালি আমার বর মটর, ছোলা এইসব বেশি পছন্দ করে, তার জন্য আমি ওর জন্য এরকম ধরনের একটু বেশিই বানাই।
তো আমি ভাবলাম যে আজকে এই রেসিপিটাই বানাই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লেয়ারে লাচ্ছা পরোটার মতো লেয়ারটা চলে এসছে। আর এই দেখো এরকম করে আমি পরোটাগুলো বানিয়েছি। আর জাস্ট দেখো পরোটাটা এরকম করে ভাজে ভাজে খুলে যাবে। আর খুবই সফট, খুবই সফট, খুবই। আর এই যে হাত দিয়ে দুমড়ে দেখাচ্ছি, আর খেতে যে এত স্বাদ হয়েছিল কি বলবো। তো আজকে আমাদের এই নাস্তার আইটেম। আর কিছু ফল থাকবে, কিছু খেতে এরকম করে সব পরোটাগুলো আমি আর এইটা আলাদা ধরনের আমি একটা পরোটা বানিয়েছি, এটাও দেখতে পাচ্ছ। আর বাকি সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। তো এরকম করে এই দেখো ফাইনাল লুকটা। আর আমার নাস্তা প্লেটে নেওয়া হয়ে গেছে আর খুবই সুন্দর। যদি মাশাআল্লাহ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।